আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব রোজা রেখে যে 6টি কাজ করলে আপনার পানাহার থেকে বিরত থাকা ব্যতীত অন্য কোনো সওয়াব লাভ হয় না। কিছু মানুষের রোজা কেবল পানাহার থেকে বিরত থাকা। আসুন, যে 6টি ভয়ঙ্কর কাজ বর্তমান সময়ে আমাদের রোজাকে ধ্বংস করে দিচ্ছে তা একবারের জন্য হলে প্রত্যেকের জেনে নেওয়া দরকার। 1 নম্বর, দৃষ্টি সংযত রাখা। আল্লাহ যার প্রতি তাকাতে নিষেধ করেছেন বা তিনি তাকানো অপছন্দ করেন এমন সব কিছু থেকে দৃষ্টি অবনত রাখা এবং সেসব বিষয় থেকে দৃষ্টিকে সংরক্ষণ করা যা আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। যে আল্লাহর বই দৃষ্টি সংরক্ষণ করবে সে ঈমান ও তার মিষ্টতা লাভ করবে। অনেকেই রোজা রেখে অবসর সময় কাটানোর জন্য টিভিতে সিনেমা বা নাটক দেখে সময় অতিবাহিত করে, যেখানে আমাদের উচিত কোরআন তিলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মধ্যে সময় কাটানো। 2 নম্বর, জবানের হেফাজত রাখা। মিথ্যা, পরনিন্দা, গীবত, অপবাদ, অশ্লীলতা, গালি ও অনর্থক কথা থেকে নিজের জবান সংরক্ষণ করা। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, 2টি স্বভাব রোজার মহত্বকে নষ্ট করে দেয়, মিথ্যা ও পরনিন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে না যার হাত ও মুখ থেকে অপর মুসলিম ভাই নিরাপদ নয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেনি তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সেই ব্যক্তি পানাহার ত্যাগ করুক আর না করুক তাতে কিছুই যায় আসে না। 3 নম্বর, কানের হেফাজত করা। আল্লাহ তাআলার অপছন্দনীয় সব বিষয় থেকে নিজের কানকে সংরক্ষণ করা। গান বাজনা, মিথ্যা, পরনিন্দা, অর্থহীন গালগল্প থেকে বেঁচে থাকা। প্রিয় দর্শক, আমি আগের পয়েন্টে বলেছি পরনিন্দা ও গীবত করবেন না। এবার বলছি পরনিন্দা ও গীবত শুনবেনও না, গানও শুনবেন না। উচ্চস্বরে গান বাজানো থেকে বিরত থাকুন, বরং আপনি ইসলামিক ওয়াজ, নসিহত বা গজল শুনতে পারেন। 4 নম্বর, অন্যান্য অঙ্গসমূহকে হারাম ও খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। হাত পা সহ বাকি অঙ্গসমূহকে হারাম থেকে বাঁচিয়ে রাখা রোজাদারের জন্য আবশ্যক। যেমন অন্যায়ভাবে কাউকে আঘাত করবে না, অন্যায় কাজে যাবে না এবং হারাম খাবার খাবে না। রোজার উদ্দেশ্যে গুনাহ পরিহার করা। পাপ পরিহার না করলে রোজার কল্যাণ লাভ করা যায় না। 5 নম্বর, অন্তরের গুনাহ থেকে বিরত থাকা। মানুষের অন্তরের পাপই মূলত সর্বশ্রেষ্ঠ পাপ। অন্তরে পাপ কাজের কল্পনা করা যাবে না, কারণ অনেকের মতে পাপ কাজ না করলেও শুধু পাপ কাজের কল্পনা করার কারণেও শাস্তি ভোগ করতে হবে। পূর্বের সম্পন্ন করা যে কোনো গুনাহ কাজকে কল্পনা করে তৃপ্তি লাভ করা থেকে বিরত থাকতে হবে। অহংকার থেকে বিরত থাকতে হবে, হিংসা থেকে বিরত থাকতে হবে, কুধারণা পোষণ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অন্তরে নেক কাজের সংকল্প করার তৌফিক দান করুন। ইফতার ও সেহরিতে হারাম আহার থেকে নিজেকে বিরত রাখা। হারাম বক্ষণ মানুষের নেক আমলকে প্রভাবিত করে, মানুষের জন্য জাহান্নামকে অবধারিত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই মাংস টুকরো জান্নাতে যাবে না যা হারাম খাবার থেকে উৎপন্ন, জাহান্নামেই এর উপযোগী। তাই সেহরি ও ইফতারে হারাম উপার্জনের সম্পদ ভক্ষণ করা ও রোজার মহিমা ক্ষুণ্ণকারী কাজ। অতএব রোজাদারের উচিত মহান আল্লাহর এই প্রিয় ইবাদতটি যেন কলুষমুক্ত হয় সে ব্যাপারে সচেতন হওয়া। তাই আমরা মুসলিম উম্মাহগণ ওইসব হারাম খাবার থেকে বিরত থাকব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি রোজার 3 শ্রেণী উল্লেখ করে বলেন, প্রথম প্রকারের রোজা কোনো মুমিনের প্রত্যাশা হতে পারে না, আর তৃতীয় শ্রেণীর রোজা দীর্ঘ সাধনার ব্যাপার। মুমিনের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত 2য় শ্রেণীর রোজা পালন। এরপর তিনি 2য় শ্রেণী তথা খোদাবিরু ও পুণ্যবান ব্যক্তিদের রোজার এই 6টি কাজ খেয়ালে রেখে রোজার দিনগুলো যাপন করতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি বিষয় মাথায় রেখে রোজা পালন করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করেন এবং রমজানের এই বিশেষ বিষয়গুলো জানার সুযোগ করে দিন।